অনেক বছর আগে রাজা দশরথের পুত্র শ্রীরাম স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। তারা পঞ্চবটি নামের এক মনোরম বনে একটি কুটিরে বসবাস করছিলেন। বন ছিল সবুজে ঘেরা, নদীর ধারে ছিল পাখিদের পূজন, আর দিনগুলো কেটেছিল শান্তিতে। একদিন হঠাৎ সীতা দেখতে পেলেন এক অসাধারণ সুন্দর হরিণ, যার গায়ে ছিল সোনার মতো দীপ্ত। হরিণটি বন থেকে মাঝে মাঝে এসে দেখা দিচ্ছিল, আবার লুকিয়ে যাচ্ছিল। সীতা মুগ্ধ হয়ে রামকে অনুরোধ করলেন, প্রভু, আপনি কি হরিণটা আমার জন্য ধরতে পারবেন? অনেকক্ষণ ধাওয়ার পর রাম তার বাণ ছুঁড়ে মারীচকে আঘাত করেন। মারীচ তখন আসল রূপে ফিরে এসে রামের কণ্ঠে চিৎকার করে ওঠে, হায় লক্ষ্মণ, হায় সীতা! সে চিৎকার যেন কুটির পর্যন্ত সেই আওয়াজ শুনে সীতা ব্যাকুল হয়ে পড়েন। তিনি লক্ষ্মণকে বলেন, তুমি কি শুনতে পাচ্ছ না? নিশ্চয়ই রাম বিপদে পড়েছেন, দয়া করে যাও। লক্ষ্মণ বলেন, ভগবান রাম কখনো বিপদে পড়েন না, এ নিশ্চয়ই ছল। কিন্তু সীতা বারবার জোর দেওয়ায় শেষমেশ লক্ষ্মণও রামের খোঁজে বেরিয়ে যান। তখনই আসে সেই কালো মুহূর্ত। রাবণ, রাক্ষসরাজ এক সাধুর ছদ্মবেশে কুটিরের সামনে এসে দাঁড়ালেন। সীতা একা ছিলেন। তিনি বাইরে এসে ভিক্ষা দিতে যান। তখনই রাবণ তার আসল রূপে ফিরে এসে সীতাকে অপহরণ করে আকাশপথে নিয়ে যায়। পথে বাধা দিলেন জটাজু, পক্ষীরাজ, রামের ভক্ত। তিনি রাবণের রথ থামানোর চেষ্টা করেন, কিন্তু রাবণ তাকে গুরুতরভাবে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর সীতা ক্রন্দন করতে করতে হারিয়ে যান রাবণের সঙ্গে। এইভাবেই রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, আর শুরু হয় রামের জীবনের এক নতুন অধ্যায়।